চিরনিদ্রায় শায়িত হলেন ডাকসুর প্রথম এবং একমাত্র নারী ভিপি অধ্যাপক মাহফুজা খানম। বাদ জোহর এই বীর মুক্তিযোদ্ধাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। এর আগে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হয় তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1966-67 ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি নির্বাচিত হন মাহফুজা খানম। বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করা 21 পদকপ্রাপ্ত এই শিক্ষাবিদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও ছিলেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান মাহফুজা খানম। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন ডাকসুর সাবেক এই ভিপি। মুক্তিযুদ্ধে তার সক্রিয় অংশগ্রহণ এবং শেষ দিন পর্যন্ত তিনি শিশু কিশোরকে সংগঠিত করা সহ গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা এবং মানব মুক্তির সংগ্রামের সাথে তিনি ছিলেন এবং শিক্ষক আন্দোলনকে তিনি বেগবান করেছেন। তার দীর্ঘদিনের সহকর্মী, স্বজন, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছিলেন মাহফুজা খানমকে শেষ বিদায় জানাতে। 69-এর গণ অভ্যুত্থানের যারা অগ্রজ নেতা, তাদের মধ্যে তিনি ছিলেন একজন অন্যতম, যে যতক্ষণ তিনি বেঁচে ছিলেন ততক্ষণ তিনি তার প্রতিজ্ঞা এবং বাস্তব কাজ অখণ্ড মনোযোগে করে গেছেন। মাহফুজা আপা আমাদের আদর্শ, আমাদের প্রেরণা। উনি যে পথ আমাদের দেখিয়ে গেছেন, আমরা যেন নতুন প্রজন্ম এবং আমরা যারা আছি বয়স্ক, তারা যেন উনার নির্দেশিত পথটা তৈরি দেখানো পথটা হাঁটতে পারে। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুরে ডাকসু ভবনে নেওয়া হয় তার মরদেহ। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হয় জানাজা। এরপর মাহফুজা খানমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।